কয় অবাক হওয়ার হইলে তো অমু অবাক হওয়ার ঘটনা শুনলে কি অবাক হমু না? কয় না, আপনি নার্ভাস হইেন না, ব্যঙ্গে পড়েন না, একটা ঘটনা শোনাই। নবী কয় শোনাও। হজরত জাকারিয়া আলাইহিস সালাম, হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম, হজরত হাসকিল আলাইহিস সালাম, হজরত শামবিল আলাইহিস সালাম, কয়জন? চারজন। কয়জন? এই চারজন আল্লাহর নবী। এর চারজন কি? আল্লাহর নবী। একজনের নাম জাকারিয়া, উনি বাইতুল মুকদ্দাসের ইমাম। আরেকজন উনারই ছেলে হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম, আরেকজন হাসকিল, আরেকজন নাম শামবিল। কয়জন? এ চারজন নবী। জিবরাইল আইসা কয় ইয়া রাসূলুল্লাহ, এই চারজন নবী আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য হায়াত থেকে 80 বছর আলাদা করে বাড়ির থেকে বের হয়ে জঙ্গলে কাটাইছে 80 বছর। কয় বছর? 80 বছর। আমরা 60-70 বছর বাঁচি, তো 40 দিনের জন্য আল্লাহ রাস্তা চলে যায়, চিল্লা দিতাম, যাই নাকি? চাচা কই যান গাড়ি লইয়া? আল্লাহ রাস্তা যায়। ও মুরব্বী কই যান? আল্লাহ রাস্তা। কই? বিশ্ব ইস্তেমার থেকে আল্লাহ রাস্তা এক করে 4 মাস লাগাবো। কয় না? কয় কিনা? তাই 60 বছর থেকে বাইর হয়েছে কয় দিনের জন্য? 40 দিনের জন্য। কতক্ষণ ঠিক কিনা? আর এই 60 জন নবী বাইর হয়েছে 80 বছরের জন্য। কয় জন্য? 80 বছর বাঁচবে না, 80 বছর শুধু বিশেষ ইবাদত করবে। আমরা যেরকম তাবলিগে যাই বিশেষ ইবাদত করি, মানে ওই 40 দিন রিস্কাও চালাই না, অটোও চালাই না, আলগিরস্তি করি না, অন্য দোকানদারি করি না, আল্লাহ রাস্তা মসজিদে মসজিদে খাই আর দিনে দাওয়াত দেই আর শিখি, ঠিক কিনা? আমরা যেরকম আল্লাহ রাস্তার জন্য 40 দিনের জন্য যাই, 3 চিল্লার জন্য যাই, হজের জন্য যাই, উমরার জন্য যাই, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম, হাসকিল আলাইহিস সালাম, শামবিল আলাইহিস সালাম, এই 4 জন নবী 80 বছরের জন্য বাইর হয়ে গেছে। নবী কয় এরা কই থাকবে? কয় এরা থাকবে পাহাড়ে। কোথায়? পাহাড়ের গুহায়। গুহার ভেতরে থাকবে, সেখানে ঘুমাবে, সেখানে খাবে, নিরামিষ খাবে, বউ বাচ্চার কাছে যাবে না, মাছ গোস্ত খাবে না, দুধ কলা খাবে না, যা পায় তা খাবে, গাছের পাতালতা চিবাইয়া রসমস খাবে, আর সারাদিন রোজা রাখবে, সারা রাত নফল ইবাদত করবে। এই ঘটনা যখন জিবরাইল আমার নবীকে শোনাইছে, রাহমাতুল লিল আলামিন সাথে সাথে আঙ্গুল কামড়ানো শুরু করছে, নখ কামড়ায়। জিবরাইল কয় হুজুর আপনি নখ কামড়ান কেন? হায় রে, আমার উম্মত তো 80 বছর বাঁচতই না, আমার উম্মতের টোটাল হায়াতেই তো 60 বছর, আমার উম্মতের টোটাল হায়াতে 70 বছর, এরা হাজার হাজার বছর হায়াত পাইছে, 40 বছরের জন্য আল্লাহ রাস্তা বের হয়ে গেছে। আল্লাহ তুমি আমার উম্মতের এত কম হায়াত কেন দিলা? আল্লাহ আপনি আমার উম্মতের এত কম হায়াত কেন দিলেন? আল্লাহ নবী কান্দে, পয়গম্বর চোখের পানি মুছে। আল্লাহ ডাক দেখো জিবরাইল এদিকে, তুই আমার বন্ধুরে কি শুনাইছস? আমার দোস্তে কান্দে কেন? কই আশ্চর্য ঘটনা শুনে আইছি। আমার বন্ধু তো কান্দে, চোখের পানি মুছতে বলো। কি বললে চোখের পানি মুছবে? তুই জলদি যা, যাই আমার বন্ধুকে সুসংবাদ শোনা। আমার বন্ধুর জন্য প্রতি বছর আমার বন্ধুর উম্মতের জন্য এমন একটা রাতের রিজার্ভেশন রাখছি, এমন একটা রাতের বরাদ্দ রাখছি। আমার বন্ধুর উম্মত যদি এক রাত ইবাদত করে, এক রাতের ইবাদতে 83 বছর 6 মাসের ইবাদতের সওয়াব পাইবে। বনি ইসরাইলের ওরা 80 বছর ইবাদত করে 80 বছরের সওয়াব পাবে, আর আপনার উম্মত এক রাতের ইবাদতে 83 বছর 6 মাসের সওয়াব পাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী খিলখিল করে হাইসে দিছে। পয়গম্বর মুসকে হাইসে কো জিবরাইল এটা তুই কইছস না আল্লাহ কইছে? কইটা আল্লাহ কইতে কইছে। যেরকম আল্লাহু আকবার। এটা কোন জায়গায় আছে, কোন কিতাবে আছে? জিবরাইল হুজুর এটার জন্য একটা স্পেশাল সূরা লয়ে আইছি। যেরকম আল্লাহু আকবার। জিবরাইল ওই সূরাটার কি নাম? ওই সূরাটার নাম সূরাতুল কদর। যেরকম আল্লাহু আকবার। জিবরাইল তেলাওয়াত করে শোনা, হযরতে জিবরাইল তেলাওয়াত করে শোনা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। ও বন্ধু আপনি কাইদেন না, বনি ইসরাইলের পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম
সালাম, তার ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাম, তার বন্ধু হাসকিল, তার বন্ধু শামবিল, এই চারজন পয়গম্বর একদিন গাট্টি লইয়া তাবলিগে বের হইছে পাহাড়ে যায়াম। সেখানে রাতভর আল্লাহ ইবাদত করছে, দিনভর রোজা রাখছে। 80 বছর পর্যন্ত হায়াত থেকে আলাদা করাম। 80 বছরে যে কামাই করছে, আপনার উম্মত এক রাত্রের জন্য মসজিদে ঢুকবে লাইলাতুল কদরে, এক রাত্রে মাগরিবের পরে ঢুকবে, ফজরের নামাজ পড়ে বের হবে। এক রাত্রের ইবাদত 80 বছর পার হইয়া 83 বছর 6 মাসের ইবাদত লইয়া ঘরে ফিরবে। যেরকম সুবহানাল্লাহ। رزينا قسمة الجبار فينا لنا علم وللأعداء ماله فإن الماء لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكفر مرحبا। मेरे भाई दोस्त बुजुर्ग, এই জন্য উম্মতের হায়াত কম দাম বেশি, কথা কোন ঠিক কিনা? তাদের 80 বছরের কামাই আর আমার এক রাত্রের কামাই, কথা কোন ঠিক কিনা? এই লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, লাইলাতুল মেরাজ, লাইলাতুল ঈদাইন, লাইলাতুল জিলহজ, যারা আল্লাহু আকবার, এডি এই উম্মতের জন্য এক একটা রাত এক একটা বোনাস, কথা কোন ঠিক কিনা? এক এক রাত্রের ইবাদত 1000 বছরের ইবাদত, এক এক রাত্রের ইবাদত 1000 মাসের ইবাদত। উম্মত দুনিয়াতে আইছো সবার শেষে, জান্নাতে যাইবা ইনশাআল্লাহ সবার আগে, কথা কোন ঠিক কিনা? মহাখালী বাস স্ট্যান্ডে আইছেন, আসার পরে সানরাইজ তো কালকে ঈদ, কয়টা টিকিট দেন? এক কথা, কই যাবে? নওগাঁ, কয় টিকিট নাই? এটা টিকিট দেন, কই? টাঙ্গাইল, কই টিকিট নাই? ময়মনসিংহ একটা শৌখিন টিকিট দেন, না কয় নাই। কয় তাহলে দাঁড়ায়ও নাই। ইনজিল কবরে, কই ইনজিল কবরেও নাই। সাদে, সাদেও নাই। তাহলে কি ঈদ করবো না বাড়িতে? কয় একটা ফত আছে, যদি বাম্পারে ধরতে পারেন, ব্যাগটা দেন আমার, ব্যাগ দেন। ব্যাগ দিছে, উপরে থুইছে, বাম্পারে ফাঞ্জা মারে ধরেন, গেট লক। একটানে পৌঁছায় দিব টাঙ্গাইল বাস স্ট্যান্ড, একটানে ময়মনসিংহ পৌঁছায় দিব, মাত্র 2 ঘন্টা টাইম। যদি শক্ত করে ধরতে পারো। লোকটা প্ল্যাটফর্মে আইসে আগে না পরে, সবার পরে আইসা থেকে সিটেও সিট নাই, ইঞ্জিল কবরেও সিট নাই, দাঁড়ায়াও জায়গা নাই, সাদেও জায়গা নাই, বাম্পারে লটকে দিছে। গাড়ি ময়মনসিংহ ব্রিজের পারে পৌঁছাইছে, টাঙ্গাইল বাস স্ট্যান্ড পৌঁছাইছে, নওগাঁ বাস স্ট্যান্ড, বগুড়া বাস স্ট্যান্ড পৌঁছাইছে, সিরাজগঞ্জ পৌঁছাইছে। এখন কোন যাত্রী আগে যাবে বাড়িতে? কোন যাত্রী? সিটের যাত্রী আগে যাইবনি, দাঁড়ান্নে ডেকে যাইবনি, সাডের দিয়ে আগে যাইবনি। যারা বাম্পারে ধরে দাঁড়াইছে, লাভ দিয়ে নাইমিয়া ওটু নিয়ে বাড়িতে যায়া সেমাই গুস্ত দেখায় ঘুমাইছে, আর ওইটি এখনো বক্সে মাল খুঁজে। যেটি আগে বইছিল বক্সে মাল থুয়া, এটি আমার ব্যাগ দেন, আমার টুকেন মিলান, টুকেন মিলাও, হি বক্সে মাল খুঁজতেছে। আর যেটা বাম্পারে লাভ দিয়ে উঠছিল, এটা বাইতে লামিয়া ওটু নিয়ে বাড়িতে যায়া মুরগের রান দেখায়া দিছে ঘুম। জোরে কোন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম উম্মত দুনিয়াতে আইছে, লাইনে আগে দাঁড়ায় গেছে। ইব্রাহিমের উম্মত আগে চলে গেছে, মূসা ঈসার উম্মত আগে চলে গেছে, সমস্ত উম্মত চলে গেছে আগে। আমরা আইছি একবার বুড়া খালে, শেষ বয়সে, কথা কোন ঠিক কিনা? সবার শেষে আইছি দুনিয়ার প্ল্যাটফর্মে। আল্লাহ নবী ডাক দেখো, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। জোরে কোন আল্লাহু আকবার। পয়গম্বর কো আমার সুন্নতের বাম্পারটা ফাঁজা মাইরা দররে উম্মত, থয়া যামু না লগে লয়া যামু। আমি নবীর আগে কোন নবী উম্মত জান্নাতে যাবে না, আমি নবীর আগে অন্য কোন নবী জান্নাতে যাইতে পারবে না, আমার উম্মতের আগে অন্য কোন উম্মত জান্নাতে যাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুন্নতের বাম্পারে দর্শ মানে নবীর দর্শ, নবীর দর্শ মানে নবীর লগেই যাইবা জান্নাতে। জোরে করে আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি। সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশা চায় সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মেরে বায়া দুস্থ বুজুর্গম, আসছি দুনিয়াতে সবার শেষে, জান্নাতে যাব সবার আগে। কথা কোন ঠিক কিনা? হায়াত কম, শক্তি কম, সামর্থ্য কম, কিন্তু আমাদের শ্বাসের দাম বেশি। কথা কোন ঠিক কিনা? আমাদের একটা নিঃশ্বাসের মূল্য আগের উম্মতের 100 বছরের মূল্যের সমান। তাদের 100 বছরের হায়াত আর আমার 1 মিনিটের হায়াতের সমান। তাদের 80 বছরের ইবাদত এই উম্মতের 1 রাত্রের ইবাদতের থেকেও কম। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, উম্মত উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যা, পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকে যা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। কথা কোন ঠিক কিনা? লেগে যাও ইবাদত, আল্লাহর কাছে ইবাদতের মূল্য, তাকওয়ার মূল্য, তাহারাতের মূল্য। সুন্দর চেহারার দাম নাই, পয়সার দাম নাই, দাপটের দাম নাই, ক্ষমতার দাম নাই, উচ্চ বংশের দাম নাই। আল্লাহর কাছে হলো তাকওয়ার দাম। কথা কোন ঠিক কিনা? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব ফতে মক্কার দিন মক্কা শরীফ আল্লাহর নবী ডাক দেখো সাহাবায়ে কেরাম, আজকে 21 বছর পরে আল্লাহর ঘরে আজান হবে, আমার ইমামতিতে নামাজ হবে, কাকে দিয়ে আজানটা দিলে ভালো হয় বলো? সাহাবীরা বলে যে কোনো কাউকে দিয়ে দিতে পারেন। নবী কয় পরামর্শ করে কাজ করা বলো, তোমরা বলো কারে দিয়ে আজান দিলে ভালো হয়। একজনকে হুজুর আবু বকরকে বলেন আজান দিতে, আরেকজনে বলে ওমরকে বলেন, আরেকজনে বলে আলীকে বলেন, আরেকজনে বলেন ওসমানকে বলেন। নবী ডাক দেখো মনে কিছু নিও না, আজকে মহান বিজয়ের আজান আমার বেলালের কণ্ঠ ছাড়া অন্য কণ্ঠে মানাবে না। আমার বেলালের কণ্ঠে আজকে আজান মানাবে। বেলাল তুমি কোথায়? বেলাল পিছনে বসে রয়েছে, বাজান আপনি আসো। বেলাল সামনে আইছে, নবী বুকের সাথে জড়ায় ধরছে, কপালে চমকায়, নাকের ডকায় খমকায়, গালে চমকায়। উডো আল্লাহর ঘরের ছাদে, বাইতুল্লাহ ছাদে ওইটা ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আজান লাগায় দাও। হযরতে বেলাল হাবশী আল্লাহর ঘরের ছাদের উপরে যখন আজান শুরু করে দিছে, হায় রে আজান, গোটা মক্কার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। বেলালে আজান দেয়, কাফেরদের কাঁচা পাকা বাড়ি ভেঙ্গে ধুমরে মুসকে মাটির সাথে মিশে যায়। এমন অ্যাকশন শুরু হয়েছে, কাফেরদের কাঁচা পাকা বাড়ি সব ভেঙ্গে যায়, কিন্তু মুসলমানদের বাড়ি ঘর ভাঙ্গে না। বেলাল আজান দিতেছে, বেলাল যখন আজান দেয় তখন রে ভাই দুই একজন সমালোচনা করে, দেখো মোহাম্মদ জাত চিনে না, এই যাও যাও, মোহাম্মদ খানদান চিনে না, মোহাম্মদ বংশ চিনে না, মোহাম্মদ কালো কাউয়া দিয়ে আজান দিছে, জোরে কর নাউজুবিল্লাহ। দুই একজন নতুন মুসলমান হইছে, এখনো ইমানের বাসাসত অন্তরে ঢুকে নাই,
ইমানের নূর ঢুকে নাই। দুই একজন মুসলিম বেলাল রাদিয়ানো যে আজান কেন দিল, নবীজি বেলালকে দিয়ে কেন আজান দিলেন, এই জন্য দুই একজন সমালোচনা করে। নবী কি মানুষ ছিল না, খানদান ছিল না, নবী কি বংশ ছিল না, চেহারা দেখলো না, এই কালো কাউয়া দিয়ে আজান দিছে। জোরে কোন নাউজুবিল্লাহ। যেই মাত্র সমালোচনা শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার, হযরতে বেলাল এখনো বাইতুল্লাহ ছাদের থেকে জমিনে নামে নাই। বেলালের প্রশংসার আয়াত আরশে আজিম থেকে জমিনে নাইমে গেছে। যেরকম আল্লাহু আকবার। হযরতে বেলাল বাইতুল্লাহ ছাদের উতারা আজান দিতেছে। এই আজানের উপরে সমালোচনা হইতেছে কেন? নবী কেন কালো গোলাম দিয়ে আজান দিল, কালো কাউয়া দিয়ে কেন আজান দিল, সমালোচনা চলতেছে। হযরতে বেলাল এখন আজান শেষ করে জমিনে নামে নাই। বেলালের প্রশংসার আয়াত আরশে আজিম থেকে জমিনে নাইমে গেছে। আল্লাহ নবী কয়, আমার বেলালকে দিয়ে আজান দিলাম, সমালোচনা করছো, কে কে করছো? দাঁড়াও তো। তিন চারজন দাঁড়াইছে। কেন তুমি সমালোচনা করলা বলো? হুজুর, মনে করছি এটা কালো, এটা কাউয়ার মতো, চামড়াটা খসখসা, জাত খানদান ছোট, গরিব মানুষ, আর একজনের গোলাম, এই চামড়াটাও কালা, মনে করছি অন্তরটাও কালা, কিন্তু এর অন্তর যে দুধের মতো সাদা, এটা আমরা জানতাম না, মাফ করে দেন। জোরে করে আল্লাহু আকবার। নবী ডাক দেখো, আইরে সাহাবায়ে কেরাম, কি সর্বনাশ করলি তোরা? আমার বেলালকে নিয়ে সমালোচনা করলি। তোরা আমার বেলালকে চিনুস না? আমার বেলাল আমার কত মহব্বত করে। বেলাল রে যেদিন আমি কালমা পড়াইছি, মুসলমান হইছে, মুসলমান হওয়ার পরে আমার এখন নবী গো, আমি আমার বাকি জীবনটা আপনার কদমের উপরে কাটাইতে চাই। আমি আর কোথাও যাবো না, আমি আপনার কাছেই থাকবো। আপনার বদনা ডাগায় দিব, আপনার জুতাটি সোজা করে দিব, আপনার জন্য আমি কামাই করে খাওয়াবো। আল্লাহ নবী কয়, না বেলাল, মা বাবার খেদমত করতে দেশে চলে যাও। বেলালকে হুজুর আমি যাবো না। হযরতে বেলাল যখন মুসলমান হয়ে গেছে, বেলালের আব্বাই আম্মায় আত্মীয় স্বজন সে আবেশিনিয়ত থেকে সেই নিগুরুরা কালোরা আল্লাহু আকবার আইসে। আইসা গো নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমাদের বেলাল আমরা নিয়ে যাব। নবী কোন নিয়ে যাও, বেলাল চলে যা। আমাদের বেলালকে তুমি কালমা পড়াইছো কেন? নবী ডাক দেখো, বেলাল কালমা ছাড়িস না, কালমাটা রাখিস রে বাজান, জান্নাতের গেইটে নবীর সাথে দেখা হবে। যা, তোর আব্বাই আইছে, আম্মাই আইছে, চলে যা। বেলাল ডাক দেখি, ইয়া রাসূলুল্লাহ, আমি বাঁচবো না, মা না দেখে বাঁচবো, বাবা না দেখে বাঁচবো, কিন্তু নবীকে না দেখে বাঁচবো না। ও গো রহমতুল্লিল আলামিন, আমার যাইতে কয়েন না, আমি যাবো না, আমি বাকি জীবন নবীজির কদমের উপরে পড়ে থাকবো। ধরে কর আল্লাহু আকবার। হযরতে বেলাল মাকে ডাক দেখ, ও মা, পেটের মধ্যে রাখছিলা 10 মাস 10 দিন, ক্ষমা করে দিও মা। ঈমান আইনো জান্নাতে দেখা হবে, বাবার ঈমান আনে জান্নাতে দেখা হবে, আর ঈমান যদি না আনো আর কোনোদিন দেখা হবে না। আমি নবীরে থইয়া যাইতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেখ, সাহাবায়ে কেরাম, আমার বেলালরে তোমরা চিনো না, কালো দেখছো, গুলাম দেখছো, খসখসে চামড়া দেখছো, নাকটা সেপটা দেখছো, বাট্টা নিগুরু দেখছো, এই জন্য বেলাল আজান দিছি। এই বলে তোমরা সমালোচনা করছো। বেলালের চামড়াটা দেখছো, কলিজা দেখো নাই। বেলালের কলিজাটা আল্লাহর প্রেমে দুধের চেয়েও সাদা। এ সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো না, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের আকৃতির দিকে তাকায় না, তোমাদের চেহারার দিকে তাকায় না, সম্পদের দিকে তাকান না। আল্লাহ তাকান তোমাদের অন্তরের দিকে এবং আমলের দিকে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী ডাক দেখো, সাহাবায়ে কেরাম, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমার জান্নাতের ফেরেশতারা আমাকে জান্নাত ঘুরে ঘুরে দেখাইতেছে। হঠাৎ করে দেখি সুন্দর বিল্ডিং, বাতি বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, ঝকঝক করতেছে। আমি আফসোস করতেছিলাম, হায় আমার কোন উম্মতের জন্য বুঝি জান্নাতটা বানাইছে। হঠাৎ করে গ্লাস দিয়ে দেখি আমার বেলাল,
ওই দেখা যায় বেলাল। আমি ডাক দিলাম, বেলাল আয় আয়। বেলাল সামরার স্যান্ডেল পরে ছাট্টার ছাট্টার আওয়াজ করে আইসা আমার সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীকে তুমি বেলাল না? কহ তুমি এখানে কেমনে আইছো? তোমার না মক্কায় রাইখে আইছি। বেলাল কান্দে, নবী গো, ইসলামের জন্য এমন কোন রিমান্ড নাই যা আমার দেয় নাই, এমন কোন কষ্ট নাই যা আমি করি নাই। এর বিনিময়ে আল্লাহ আমার জান্নাতটা দিছে, আপনাকে অগ্রিম দেখা দিছে। আল্লাহু আকবার। নবী ডাক দেখো, বেলাল সার্থক হয়েছে তোমার জীবন, কষ্ট সার্থক হয়েছে, তোমার জান্নাতটা আল্লাহ আমার দেখা দিছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরাম আমার বেলালে আজান দিছে এই জন্য সমালোচনা করলাম। মানুষের মূল্য চেহারা দিয়া নয়, মানুষের মূল্য বংশ দিয়া নয়, মানুষের মূল্য টাকা দিয়া নয়, মানুষের মূল্য তাকওয়া দিয়া। ওরে সাহাবায়ে কেরাম আমার বেলাল রে হাতে বান্ধা পায়ে বান্ধা কুকুরের মতো রশি দিয়া মরুভূমির মধ্যে টানছে, আর বলছে বেলাল ওই কথা বলতে পারবে না। এরপরে বেলাল বলে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। উমাইয়া বেলাল ফিডায়, বেলালকে আরো জোরে ফিডাও, যত জোরে মারবা এত এশকের আগুন দাউ দাউ করে জ্বলে। আল্লাহু আকবার। হযরতে বেলালকে মারার জন্য জল্লাদ নিয়োগ করছে। সকাল থেকে দুপুর পর্যন্ত এক জল্লাদে ফিডায়, আর একজন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ফিডায়। জল্লাদরা সারাদিন ফিডানোর পরে কয়, বস আমি চাকরি করব না, এরে মারতে মারতে আমগো শরীরে জ্বর এসে গেছে, কিন্তু এ তো দেখি হাসে, কোনো ব্যথা পায় না। জল্লাদ কয়, বেলাল কই ফিডাইলাম সারাদিন, তুমি হাসো। বেলাল ডাক দিয়া কয়, এশকের আগুন, প্রেমের মজা তোরা বুঝবি না। হযরতে বেলালের নবী ডাক দিয়ে কই, এইভাবে তোরে মারে, তোর চোখে পানি নাই, তার কারণ কি? বেলাল নবীরে কয়, কি মধু খাওয়াইলি মুরে, কি আগুন জ্বলছে অন্তরে। আল্লাহু আকবার। নবীর কয়, নবী কি খাওয়াইছ? কি মধু খাওয়াইলি মুরে, কি আগুন জ্বলছে অন্তরে, আমার পাগল মনটা রয় না গরে, পাগল মনটা রয় না গরে, কেমনে কই সেই কাহিনী, আয় রে সকল মৌলার পাগল কলব কর নূরানী, আয় রে সকল খুদার পাগল কলব কর নূরানী। যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা। আল্লাহু আকবার। নবীর দিকে তাকায় বলে, যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা। আমার প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, জীবন মরণ হয় ফানি, আয়ের সকল খুদার পাগল কলব কর নূরানী, আর সকল মৌলার পাগল কলব কর নূরানী। জোরে কোন মারহাবা। হযরতে বেলাল যখন ক্ষান্ত হয় না, থামে না, সিলিন্ডার করে না, বেলালের মনিব ইহুদির বাচ্চা উমাইয়া ডাক দেখো, বেলাল তোরে কেমনে শায়েস্তা করতে হয় আমি জানি। কি করবা? দেখতেছি দাঁড়া। এত লম্বা ফেরাক নিয়ে আইছে, ফাতাম ফেরাক লোহা, ফেরাক আইনা কামারের দোকানে দাও কাশি যেরকম গরম করে লাল বানায়, ওই ফেরাকটাকে লাল বানায়া বেলালের জিব্বাটা টান দিয়ে বের করে মাঝখানে ফেরাকটা ঢুকাইয়া দিছে। হযরতে বেলালের জিব্বার মাঝখানে যখন ফেরাক ঢুকাইয়া দিছে, বেলাল আল্লাহু আকবার করে চিল্লান দিছে। ডাক দেখা, মাওলা দুশমন চামড়ার জিব্বায় ফেরাক লাগাইছে, কলিজার জিব্বা এখনো তোমার প্রেমে নড়তেছে। আল্লাহু আকবার।
আল্লাহ তোমার প্রেমের আগুন থামবে না, তোমার প্রেমের জিকির থামবে না। জিব্বাটার মধ্যে ফেরাকটা দিছে, এখন আর জিব্বাটা মুখের ভিতরে নিতে পারে না, জিব্বাটা বাইর হয়ে রইছে, পানি টপ টপ করে পড়তেছে, হাতে পায়ে বাইদে রাস্তার কিনারে শুয়ায় রাখছে। হাজার হাজার মানুষ হাইটা যায়, হযরতে বেলাল কান্দে, আপনারা কারা গো? নবীকে আমার সালাম কইেন, নবীজিকে আমার সালাম কইেন, আর বললেন আমার জন্য দোয়া করতে, আমি বড় কষ্টে আছি গো। আল্লাহু আকবার। কে যেন যায় নবীর সালাম কইছি, ইয়া রাসূলুল্লাহ আপনার বেলালের জিব্বার মাঝে ফেরাক ঢুকাইছে, রসুল গো কয়ে কাঁদতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে আবু বকর জলদি আয়, ইসলামের জন্য কত টাকা তুই খরচ করছস বাজান, তোর ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না আবু বকর, আমি দোয়া করে আল্লাহ জান্নাত থেকে তোর ঋণ শোধ করবে। বাজান রে আমার বেলাল রে তুই কিনে আমি নবীর সামনে আইনা আল্লাহর হস্তে থেকে আজাদ করে দে। বেলালের চোখের পানি নবী আর সহ্য করতে পারি না। আবু বকর নবীরে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ চোখের পানিগুলো মুইছা ফেলেন। চোখের পানি দিয়ে আবু বকর মুইছা দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমি আমার গায়ের চামড়াটা বিক্রি করতে রাজি আছি, তবু আমি বেলালকে আজাদ করে ছাড়বো। যারা কর আল্লাহু আকবার। আবু বকর উমাইয়ার সামনে যায়, কয় ইহুদির বাচ্চা ইহুদি, বেলাল রে আর মারিস না, বেলাল রে মারলে নবীর বুকে কষ্ট লাগে, নবীর মনে যন্ত্রণা লাগে, বেলালের মায়ের নবী সহ্য করতে পারে না, আমার কাছে বেলাল রে বিক্রি কর। ইহুদি কয় আবু বকর পয়সাওয়ালা ঠিক আছে, শিল্পপতি ঠিক আছে মক্কার, কিন্তু বেলালকে কিনার পয়সা তোমার নাই। আবু বকর কয় ইহুদির বাচ্চা তুই কি কইলি, এক পাল্লায় বেলালকে উঠা, আরেক পাল্লা টাকার বস্তা উঠা, বেলালের শরীরের ওজন বরাবর টাকা দিয়া বেলালকে কেনব। আল্লাহু আকবার। আবু বকর বেলালকে চড়া মূল্যে কিন্না নবীর দরবারে রওনা করছে। আবু বকর কো বেলাল তোরে কিন্না ফেলাইছি, এখন আর তোমারে মারবে না কেউ, এখন তোমার মালিক আমি তোমারে নবীর দরবারে নিয়ে যাব, নবীর সামনে তোমাকে আল্লাহর জন্য আজাদ করে দিব, আর কোনোদিন কেউ তোমাকে মারতে পারবে না। এবার তুমি ফেরাকটা খুলে ফেলো। এই ফেরাকটা দেখলে নবী আমার বাঁচত না। বেলাল কান্দে, খুইল না খুইল না সিদ্দিক, খুইল না নবীজিকে না দেখায়া খুলবো না। আল্লাহু আকবার। আল্লাহ নবী বেলালের জিব্বার ফেরাক দেখে কান্দে, বেলাল কান্দিস না, ও বেলাল কান্দিস না, তোর জান্নাতটা আমি দেখে আইছি। আল্লাহু আকবার। বেলাল রে আমার গায়ে মশা বসা হারাম, আমার গায়ে একটা মশা বসাও নিষেধ, মাছি বসাও নিষেধ, আমার গায়ে রক্ত দিয়ে তায়েফের জমিন লাল করছে। আর তায়েফের যুবকরা আমারে বলছে আমি নাকি পাগল। কই ইনতা মজনুন, তুমি পাগল, ইনতা মজনুন, আমি বলি পাগল, আমারে মারছে। আমি বলছি লা তাজরিবুন, বাজান রে আমারে মারিস না, লাস্তু বি মজনুন, আমি পাগল নই, ওয়ালাকিন্নী আব্দুল্লাহ ওয়া রাসূলু, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। এরপরও বিশ্বাস করে না, আমারে কইনতা মজনুন। আমি কত কাঁদছি, মারিস না, তবু আমারে মারতে মারতে অজ্ঞান করে ফেলছে। আমার ফিরে একটা ইঞ্চি জায়গা ফাঁকা ছিল না, যেখানে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয় নাই, সমস্ত পিঠটা পাথরে বিঁধে গিয়েছে, তারপরও তারা আমার রেহাই করে নাই। আমি কাঁদছি, মাইরো না ভাই, রোনা কাফের, মাইরো না, মাইরো না মাই, রোনা কাফের, মাইরো না, আমি নবী, আমি নবী, পাগল না, মাইরো না ভাই, রোনা কাফের, মাইরো না, আমি নবী, আমি নবী, পাগল না। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, নবীর একদিন গোসল করাইতে নিলাম,
হাম্মাম খানায় যখন গোসল করাইতে নিলাম, নবী সচরাচর আমাদের সামনে কোনোদিন গেঞ্জি খোলে না, গেঞ্জি খুলতে দেয় না। আরেকদিন আমরা স্ত্রীরা মিলে জোর করে গেঞ্জিটা খুললাম। খুইলা যখন গেঞ্জিটা টান দিছি, ছায়া দেখে পিঠের মধ্যে কোনো চর্ম নাই, সমস্ত শরীর ক্ষত বিক্ষত। আল্লাহু আকবার। আম্মা জান বলে, আমি কাঁদতে শুরু করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্বা ছিলেন না, আপনার আম্মা ছিলেন না, আপনার কি আত্মীয় স্বজন কেউ ছিল না? ছোটবেলায় আপনার বসন্ত রোগ হয়েছিল, আপনার কি কেউ চিকিৎসা করে নাই গো? নবী ডাক দেখো, আয়েশা আর কলিজায় আগুন দিস না, আমার কোনোদিন বসন্ত রোগ হয় নাই। এটি তায়েফের যুবকরা আমার পিঠে পাথর মারছিল রে, এরা আমার পাগল বলে পাথর মারছিল, আরে পাথরগুলো আমার পিঠের মধ্যে বিঁধে গিয়েছিল। এই পাথরের দাগ আমার কোনোদিন বসন্ত হয় না। জোরে কোন আল্লাহু আকবার। শরীয়ত মারফতের গান, গান যদি লেখত মদিনার নামে লেখ, আমি মা বললাম এক গানে মদিনায় যাবি। যেরকম আল্লাহু আকবার। এরপরে কত মা, তাহলে আমি রেডি, আমি আজকে রাত্রে গান লিখতেছি, তুমি দোয়া করবা। করুন। মাও দোয়া করছে, গান লেখছে। পরের দিন গান ভাইরাল, বাংলাদেশ বেতার। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি। যেরকম মারহাবা। গানটা শুধু ভাইরাল হয়েছে, এই বনানীর এক বিধবা নারী আব্দুল আলিমকে কয়, এই বেটা টেহা আমি দেম, যা মদিনা, যা মদিনা। যেরকম আল্লাহু আকবার। মদিনার প্রেম কার কার আছে? যাইতে মন চায় তো যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। নবীজির ফ্যামিলি মেম্বার 5 জন। কয়জন? নবী, আলী, ফাতেমা, হাসান, হুসেন।